এখানে একটা ড্রেনের একটা লাইন আছে, লাইনটা মাছ চাষ করার জন্য ওরা বন্ধ করে রেখেছে। একটা পাইপ বন্ধ আছে, একটা পাইপ চালু আছে, তাই এই থেকে পানিটা উপরের দিকে উঠছে। টানা ভারী বর্ষণে এখনও জলমগ্ন রাজধানীর বিভিন্ন এলাকা। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মিরপুর এবং গুলশানের সড়কগুলোতে জমে আছে হাঁটু থেকে কোমর সমান পানি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন ভোগান্তি, এমনটাই বলছেন স্থানীয়রা। আবহাওয়া অফিস জানিয়েছে এমন বৃষ্টি থাকতে পারে জুলাই মাস জুড়েই। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। শনিবার রাতের টানা ভারী বৃষ্টিতে এখনও তলিয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকা। মিরপুর এবং গুলশানের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমে আছে হাঁটু থেকে কোমর সমান পানি। সকালে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে একটা ড্রেনের একটা লাইন আছে, লাইনটা মাছ চাষ করার জন্য ওরা বন্ধ করে রেখেছে। একটা পাইপ বন্ধ আছে, একটা পাইপ চালু আছে, তাই এই থেকে পানিটা উপরের দিকে উঠছে। বন্ধ হয়ে যাওয়া খাল এবং ড্রেনেজ ব্যবস্থা পুনরায় সংস্কার ও আধুনিকায়ন করলেই এই ভোগান্তি থেকে মুক্তি মিলতে পারে বলছেন রাজধানীবাসী। গলা পানি ছিল, মানুষ ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের সব উল্টা পড়ে গেছে। বড় বড় বিল্ডিং করে যে নিচের যে ড্রেনটা আছে, পুরা ড্রেন জাম করা, খালটা পরিষ্কার করলে এই পানিটা আর থাকতো না। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত পুরো মাস জুড়েই অব্যাহত থাকতে পারে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। জলজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।